তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গানের ভাষায় লিখলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভাষায় বলছে, দয়াময়, আমি তোমাকে আমার এই হৃদয় ছাড়া আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি প্রভু, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। তুমি যে আমার মধ্যে রয়েছো দয়াময়, আমি এই কথা জানবো কেমন করে? আমার মধ্যে তো অহংকার রয়েছে, আমি কীর্তন করি, আমি ভালো গান করি, আমি টাকা রোজগার করি, আমি শিক্ষিত, আমার জ্ঞান আছে। এই যে দেখুন এতগুলো অহংকার নিয়ে বাবা, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নে তু পরিবর্জয়েৎ এ পঞ্চভক্তি কণ্টকা। এই যে ভক্তি পথের আমাদের 5টা কাঁটা রয়েছে, জাতির অহংকার, বিদ্যার অহংকার, আমি ব্রাহ্মণ, এটা একটা অহংকার। আবার অনেকে বলে আমি এমএ পাস করেছি, পিএইচডি করেছি, এটা একটা অহংকার। আবার অনেকে বলে বাবা দেখবে, অনেকেই বলে আমি দারুণ দেখতে, বিশাল ব্যাপার আমার, আমি কেন সবার সাথে মিশতে যাব? তাহলে এটাও কিন্তু একটা অহংকার, এটাও একটা অহংকার। আবার অনেকে বলে দেখবেন বাবা, অনেকেই বলে আমি যা টাকা দান করি না, আমার মতো ভদ্রলোক আর কেউ নেই, কেউ হতেই পারে না। তাহলে দেখুন এটাও কিন্তু একটা অহংকার। আর এই 5টা ভক্তির কাটার জন্য আমরা কিন্তু ভগবানকে পেতে পারছি না। তিনি কিন্তু আমাদের খুব কাছে রয়েছেন, খুব কাছে রয়েছেন। তাই বলছেন বিশ্বকবি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে। দেখুন আমি এমএ পাস করেছি, পিএইচডি করেছি, ধীরে ধীরে কিন্তু স্মৃতিশক্তি লোপ পেয়ে যাচ্ছে, ভুলে যাব, জিনিসটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এটা হবে যখন 60 বছর পেরিয়ে যাব, তাহলে অহংকার কিন্তু চলে যাচ্ছে। টাকা আছে, কোটি কোটি টাকা, কিন্তু আমি এখন 1 টাকাও রোজগার করতে পারছি না, বিছানায় শুয়ে আছি, অহংকার কিন্তু চলে যাবে। কিন্তু তখন অহংকার চলে গেলেও বাবা, তখন আমাদের কোনো রাস্তা নেই। কেন না? তখন তো আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, আমি বসতে পারি না, নামমালা করতে পারি না, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, হরিনাম শুনতে পাই না, গলা কাঁপছে, হাত পা কাঁপছে। তখন আর
ওই দেহ দিয়ে আর গোবিন্দ ভজন হবে না। হরি বল হরি বল হরি বল। তাই বিশ্বকবি বলছে, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। সব জায়গায় তুমি আছো, সর্বত্র তুমি আছো, কিন্তু আমি তোমাকে খুঁজিনি দয়াময়। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে হরি বল হরি বল হরি বল। আমি পাইনি তোমায় দেখতে, আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখলে আমি পাইনি তোমায় দেখতে, আমি পাইনি। তাই বাবা, ভক্ত কিন্তু হচ্ছে দু রকম, এক হচ্ছে কামুক ভক্ত আর এক হচ্ছে প্রেমিক ভক্ত। যারা কামুক ভক্ত তারা কিন্তু ভগবানের কাছে টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চাই, অর্থ চাই, জমি চাই। আর যারা প্রেমিক ভক্ত তারা কিন্তু ভগবানের কাছে কৃষ্ণ প্রেম চায়, হরিনাম চাই, কৃষ্ণ প্রেম চায়। তারা কিন্তু কোনোদিনও বলবে না মা যে আমার টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। কিন্তু দুই ভক্তের একটা জায়গায়, দুই ভক্তের একটা জায়গায় মিল রয়েছে। সেটা কি না, যারা কামুক ভক্ত তারা ভগবানের কাছে টাকা, অর্থ, বাড়ি, গাড়ি চায়। আর যারা প্রেমিক ভক্ত তারা ভগবানের কাছে কৃষ্ণ প্রেম চায়। কিন্তু দুই ভক্তের একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে বাবা, তারা কোনোদিনও বলবে না মা যে আমার আশাটা মিটে গেছে, আমার আশা মিটে গেছে। আচ্ছা, যার বাড়ি হয়ে গেছে আপনি তাকে জিজ্ঞাসা করুন যে তুমি তো বাড়ি চাইছিলে, তোমার তো বাড়ি হয়ে গেছে। বলবে না বাড়ি তো হলো, কিন্তু বাড়ি থেকে স্টেশনটা অনেক দূরে। যদি একটা গাড়ি হতো না তাহলে আর কিছু চাইতাম না। এবার দেখুন, যখন গাড়ি হলো তখন আবার বলছে গাড়ি তো হলো, মোটর সাইকেল হলো, কিন্তু যদি ওই 4 চাকাটা হতো না তাহলে রোদও লাগতো না আর আমি বৃষ্টিতে ভিজতামও না। তাহলে দেখুন, এই যে আশা কিন্তু আমাদের মিটছে না, বেড়ে চলেছে। আচ্ছা, যারা প্রেমিক ভক্ত আপনি তাকেও জিজ্ঞাসা করতে পারেন যে তোমার তো হরিনাম শোনা হয়ে গেছে, তাহলে আর তোমার হরিনাম শোনার দরকার নেই। বলবে না, আবার যখন পরের দিন যেখানে হবে আবার আমি সেখানে যাব। তাই দেখুন, আশা কিন্তু মিটছে না। তাই যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন, কেবল 99 ধাক্কা। হরি বল হরি বল হরি বল। যিনি যোগী ব্যক্তি বাবা, তিনি কিন্তু সর্বদা জগন্নাথের চিন্তা করেন, সব সময় ভগবানের কথা ভাবেন। আর যিনি ফকির তিনি মক্কার চিন্তা করেন যে কবে মক্কা যাবেন। আর ধনীর চিন্তা ধন, লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি টাকা জমা আছে। তবু জিজ্ঞাসা করুন আরো চাই না, আর একটু যদি হতো না তাহলে 100টা হয়ে যেত আর কি। তাহলে দেখুন, হাজার হাজার, কোটি কোটি টাকা জমা আছে, তবু যেন মনে হয় 100 হলো না, ওই 99। 100 হচ্ছে না, 100 হলো না, 99। তাহলে দেখুন, 100 কিন্তু, এই 99 কিন্তু কোনোদিন 100 হয় না বাবা। অর্থাৎ এই কামনা বাসনা কোনোদিনও পূর্ণ হয় না। আমাদের জগতের জীবের সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে কখন না, যদি কেউ আমরা ভগবানকে পেয়ে যাই। ভগবানকে পেয়ে গেলে আর কিছু চাইবে না বাবা। আর সেই ভগবানকেই কিন্তু আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। ভাবছি বৃন্দাবনে দেখতে পাচ্ছি না, মথুরায় দেখতে পাচ্ছি না, অযোধ্যায় দেখতে পাচ্ছি না।
তাহলে মনে হয় ভগবান নেই। এসব ফালতু কথা, এসব কীর্তনিয়ারা সব ব্যবসা চালানোর জন্য কথা বলছে। বলে না মা, কীর্তন আপনাকে কোনোদিনও শুনতে হবে না, শুধু এইটুকু জেনে এইটুকুই শুনে যান যে ভগবান তিনি ঈশ্বর, সর্বভূতানাং সর্বভূতে তিনি বিরাজ করছেন, তিনি আপনার হৃদয় মাঝেও রয়েছেন। কিন্তু তিনি যে আপনার হৃদয় মাঝে রয়েছে, ধরুন মা আপনার গলায় একটা দামি হার রয়েছে, সুন্দর একটা দামি হার রয়েছে, আপনি দোকান থেকে কিনে এনে গলায় মালাটা পরলেন, আর ওই হারে একটা পদক আছে বাবা। আচ্ছা মাইরা, যদি পদকটাকে দেখতে চাই তাহলে আমাকে মাথাটা নিচু করতে হবে না মা? মাথাটা যদি না নিচু না করি তাহলে পদকটাকে দেখতে পাবো? পাবো কি? পাবো না। তাহলে ভগবানকেও যদি দর্শন করতে হয় তাহলে আমাদেরকে এই অহংকারের মাথাটা নিচু করতে হবে বাবা। এই যখনই অহংকার আমাদের মনের মধ্য থেকে চলে যাবে, তখনই দেখব ভগবান আমার দরজার মধ্যে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তাই তিনি আমার হৃদয় মাঝেও রয়েছেন।